মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। সকাল না, এখন কাজকর্ম সেরে 10টার দিকে এখানে করব হচ্ছে ভেজিটেবল স্টু। এটা আমার শাশুড়ি মায়ের রান্না। শাশুড়ি মা শীতকাল ভোর এই রান্নাটা করতো সকালবেলায়। এটা পাউরুটিতে বাটার লাগিয়ে খাওয়া যায়। এখানে দেখো পেঁপে, বিনস, গাজর, কড়াইশুঁটি, আলু, এই সমস্ত সবজি আমি নিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন বেশি নরমও না হয়ে যায়, আবার শক্তও না থাকে। ঠিক আছে, মুখে দিলে যেন চিবিয়ে খাওয়া যায়, গলে যেন না যায়, এরকমভাবে করতে পারো। এতে আমরা তোমরা বেবিকর্ন দিতে পারো, ব্রোকলি দিতে পারো, যে যা সবজি খাবে মোটামুটি ভালোবাসো দিয়ে দিতে পারো। আমার ঘরে ছিল পেঁপে, বিনস, কড়াইশুঁটি, গাজর, বিট। বিট মাস্ট, বিটটা লাগবে। বিটটার জন্যে কিন্তু এই লাল লাল ঝোলটা বেরোবে। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা, এটা প্রথমে সিটি মেরে নেবে, বুঝেছো তো। আর প্রথমে তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর যে যেমন ঝাল খাও, আমাদের বাড়িতে ঝাল কম খায়, তার জন্য 3খানা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর এখানে দেবো গোটা জিরে। গোটা জিরে থেকে গন্ধ উঠে আসলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বড় বড় করে কাটতে হবে, একদম মিহি মিহি করে না, আবার খুব চিলি চিকেনের মতো মোটা মোটা করে না, মিডিয়াম। অনেকে এটা দিয়ে হাত রুটিও খায়, বাট পাউরুটি ইজ দ্য বেটার অপশান স্যুপটার জন্য। এটা একটু ভাজা ভাজা করব, লালচে ভাজা না, মানে জাস্ট একটুখানি তোমাদের দেখাচ্ছি কীরকম পজিশান অবধি করবো ভাজা। দেখো মোটামুটি 3 মিনিটের মতন এটা জাস্ট ভেজেছি আমি। এবারে এটা দিয়ে দেবো। এতে আমি নুন দিয়ে সিটি মেরেছি, খেয়ে দেখতে হবে নুন ঠিকঠাক আছে কি না। গরম খুলবো, এটা ঢেলে দেবো। এবারে ফুটে উঠলেই স্যুপ রেডি। এবার যখন এটা সার্ভ করব, এরকম ঝোলঝোলি সার্ভ করব, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো আর বাটার অবশ্যই দিতে হবে, আর ব্রেডে বাটার লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা শীতকালের খুব একদম হেলদি একটা খাবার। তোমরা এরকম ধরনের স্টু করে খেতে পারো, খুব ভালো লাগবে। দেখতে হয়তো একটু অনেকের লাগছে যে কি সবজি দিয়ে একটা টেলটেলা ঝোল টাইপের, কিন্তু ব্যাপক এটা টেস্টি হয়, আর সবথেকে বড় কথা খুব হেলদি হয়। এটাই হলো স্টু, আমার শাশুড়ির শীতকালের স্পেশাল রান্না। এটা দিয়ে তোমাদের সকালটা শুরু করলাম। পরে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। এই দেখো, না না, ব্রেড বাটার আর স্টু। এই যে এখানে অভি খাচ্ছে। গুড মর্নিং। আমার স্নান হয়ে গেছে, একটা বিছানার চাদর কাচাকুচি হয়ে গেছে, যেটুকুনি করার করে নিয়েছি। আর এখানে রান্না করতে এসে গেছি। দেখো এখানে ভাত ডালটা অলমোস্ট রেডি। তারপর কি রান্না করি না করি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর কি বলবো, আজকে আমরা ফিস্ট করছি। শঙ্করকে টাকা দিয়েছিলাম, সব ফিস্টের বাজার নিয়ে চলে এসছে। এমন কিছু ফিস্ট আহামরি না, মাংস ভাত পরে করব, কারণ আমরা সোমবার দিন ঘুরতে যাচ্ছি পুরী। পুরী থেকে আসার পর মাংস ভাত ফিস্ট হবে। আর আজকে হচ্ছে তোমার কি বলে, খিচুড়ি, বাঁধাকপি, পালং শাক সব কিছু দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের, আর হচ্ছে ডিমের ঝাল। এই হলো আমাদের ফিস্ট। আর কাঠকুটো আসবে, কাঠে রান্না হবে, ইঁট ঘিরে, বা পাশের বাড়ি একটা কাকিমার থেকে উনুন আনবো আমরা, যদি উনুনটা দেয় তবে। আর আমার ঘরে যে হাঁড়ি করা ছিল সব কিছু বেরিয়ে গেছে, এতেই রান্নাবান্না হবে। আজকে দুপুরবেলা শোয়া হবে না, সব কিছু কাজবাজ করে নেবো। হ্যাঁ, তার আগে আমার রান্না বান্না করে খেয়ে নিতে হবে, না হলেই মুশকিল। চলো, ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিই কেমন। এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। মাছের ঝোলটা কিন্তু আমি আর মেয়ে খাবো, শঙ্করের জন্য শুটকি মাছ হবে। মাছটা ভাজা হয়ে যাক। ঘরে আবার এনেছিস কেন? যা 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 যা, ও খায়নি রুটি, ওর মাকে দিয়ে দিবি, যা বেড়ালগুলোকে ওখানে দিয়ে দে। আবার এনেছিস কেন এটা তোর? আরে একে নিয়ে যা না, হিসু পটি করে দেবে। রাস্তার কুকুর, ওদের গায়ে কত পোকা থাকে তুই জানিস? তোর মাথায় ওই পোকা ঢুকে হয়ে যাবে, দেখবি উকুনের মতো। আমার না ভাল লাগে না, এই না ঘর ছেড়ে আমায় চলে যেতে হবে, জানেন আপনারা। এ দেখুন মাছ ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুটা ভেজে আগে সিদ্ধ বসিয়ে দিই, পরে বসিয়ে সাজলে নেব। আমার মেয়েটাকে এখন পেটাতে হবে ধরে। কি হলো? 5 টাকা দিয়ে নে একটা বিস্কুট, যা। কেন ওরা রুটি খাবে না? রুটি বেড়ালকে দিয়ে দে, জানে। 5 টাকা দিয়ে একটা বিস্কিট।
মাছ খারাপ করে দিচ্ছে, আমার জীবন শেষ করে দিচ্ছে আমার মেয়ে। দেখো নুন আর হলুদ দিয়ে ভেজে এটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, সেদিনের মতন করব। তারপর এটা সাধলে মাছের ঝোলটা বানিয়ে নেবো, ঠিক আছে? এ দেখো মাছের ঝোল হয়ে গেল। আর এখানে কে এসছে বলো তো? আমার মা এসছে, পুরীতে যাবে, তাই চুড়িদার আনতে, চুড়িদার পরবে আমার মা, চুড়িদার। ঠিক আছে চলো, আজকে চুড়িদার দিয়ে দিয়েছি আমার মাকে, মেয়েকেই বলতে যাচ্ছি, মেয়েই বটে, আমার মাকে। আর একটা স্কার্টও দিয়ে দিয়েছি, বলেছি স্কার্ট পরবে। আর এই যে মহারানী চান হয়ে গেছে, ওদিকে আমার মা বসে আমার মেয়ের স্কুল থেকে কি বই দিয়েছে সেগুলি দেখছে। ও ড্রয়িং দেখছো? এখনো বিছানা তুলিনি, দেখো না অবস্থা ঢিলে ঘরের। এখানে মূলো শাকটা ভাপ দিয়ে নিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে মূলো শাক ভাজা খেতে আমার দারুণ লাগে, তাই সেটাই করছি। মা চলে যাচ্ছে, মনে পারিনি খাবার তো ওখানে অনেক কিছুই পাবি। হ্যাঁ বল, স্টেশনেও পাবি। হ্যাঁ আমরা কোথা থেকে ট্রেনে উঠবো? আমরা কোথা থেকে উঠবো? হ্যাঁ আমরা 5টায় যাই হোক শিয়ালদা দিয়ে তো 5টায় বেরোবো। আমরা কটা দিয়ে ট্রেনে উঠবো? আমরা 7:30টায়। শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে 7:30টায়। বেরোবো 7:30টায় ট্রেন ছাড়বে, 7:30 7:30টায় যাই ট্রেন। হোক, আমরা 4:30 বেরোবো এখান থেকে। 5টায়, অত তাড়াতাড়ি 5টা 5:30টায় বেরোবো। যাবো তো শিয়ালদা দিয়ে, টেনশন কিসের? 5:30টায় বেরোলেও চলে যাবো। খাবার দাবার কিছু নেবো না। ওখানে বিল করা হয়ে গেছে তো, খাবার ওরা দেবে। যাও টাটা। দিদুন টাটা টাটা হাই বিউটি আসছি রে। টাটা দিদুন, আসবে আবার। রাজ ভেঙে ফেললো। যদি মাছটা ভেজে নিয়েছি, এবারে শুটকি মাছটা বানাবো। আর ওদিকে ফিস্টের কাঠ আমাদের এসে গেছে, কাঠ কুটো নিচে যাবো, কলা পাতা কাটবো, অনেক কাজ অনেক কাজ। তরকারিটা বসিয়ে দিয়ে যাব, তার উপর জানলা দরজা ঘরের বন্ধ করে দিয়েছি। হনুমান এসছে, হনুমান এত উৎপাত করে আর বলে তোমাদের লাভ নেই। জানলা দিয়ে ছোট ছোট হনুমানগুলো না সব ঢুকে যায়। আমার জায়ের ঘরে ঢুকে গেছে, সে ফোন করে বলছে তাদের ঘরে হনুমান ঢুকেছে। চলো রান্নাটা করে নিই। শিম আর বেগুনও দিয়ে দিয়েছি, ভাজাভুজি হচ্ছে। চলো শুটকি মাছটা করে নিই, তারপর একদম ফাইনাল তোমাদের দেখাবো। হ্যাঁ, হনুমানের জন্য নজর রাখতে হচ্ছে সব দিকে। গেছি দেখো, আমি আর মেয়ে তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই কি রান্না করেছি। ভাত আছে, মূলো শাক ভাজা, এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এখানে আছে ডাল, এটা কি বলে তো, এটা সিম দিয়ে আলু দিয়ে শুটকি মাছ। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে কটা বাজে রে? 3:30 4টে বাজে। আমরা এখানে পিকনিক করছি, বললাম না? এখন এখানে শাক পাতা কাটতেছি, শাক পাতা কাটতেছি। এটা হচ্ছে বর্ণালী। এই সব তোর বড় বড়িটা সবাই তো বলো তো, আমার বড় বড়িটা দেখছিলাম, ও চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। এই বড় বড়িটা দেখছি, ও চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। নাম বলো। কি ঋষি ব্লগ, ঋষি বর্ণালী ব্লগ। ঋষি বর্ণালী ব্লগ সাবস্ক্রাইব করে দিও তোমরা, ঠিক আছে? তোমরা দেখে নাও, মেজলার মতো মুখ দেখে নাও, ভালো লাগলে করো। ভালো লাগলে করো, ভালো লাগলে করো সাবস্ক্রাইব, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও। গড়িয়ে চলে যাচ্ছি না, কিসে বসে আছি এরকম? আরে উঁচু নিচু তো, ওই জন্য ওরকম হচ্ছে। বলেছে মনীষাকে দিতে, এবার ওই মানে জল তোলা হয়ে গেছে, খিচুড়ির কলা পাতা কাটা হয়ে গেছে, আর উনুন দেখো অনেকটা। এবার লাইট লাগানো হবে। এই বড়দাকে ডাক, এই বাবু মামাকে ডাক। এই ডাক মামাকে ডাক। ও দিদি যা, মামা কোন দিকে আছে? এখানেই তো ছিল। না এখানে নেই, চলে আয়, ফিস্ট হবে। চলো চলো চলো, কোথায় রে এরা সব? ডাক, লাইটটা লাগানো হোক। তোর বর তুই জানিস, নিজের মাল নিজের দায়িত্বে রাখাই উচিত, বলুন। ধো, দেখো এখানে ধোয়া হচ্ছে কলপাড়ে,
কলা পাতা। আমি ইচ্ছা করে দেরিতে এসেছি যাতে আমাকে দিয়ে কেউ কোনো কাজ না করে। আমি আর করবো রোগরে রোগরে ধুবি। এত মানে এই জিনিসগুলো, এই সবজির জিনিসগুলো আমি কয়েকটা এনে রাখলাম। আমার মা দেখো কাঠ বয়ে বয়ে আনছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তাহলে কত খাটনি হচ্ছে না। ওই তোর মন খারাপ কেন? পূর্ণার নাম নিয়ে আমাদের এখানে খিচুড়ি বসে গেছে, আর আগুনটা জ্বলছে দেখো। এনে মনীষা রানী জাল দিচ্ছে, যে কাকিমা বসে, আন্ডাও চলে এসছে। খিচুড়ি ঘ্যাঁট আর ডিমের ঝাল। রাস্তায় চলে গেলে গাড়ি চাপা দিলে ভেঙে যাবে। এদিকে নিয়ে এদিকে চালা, যখন দেখবি একটু পিঠে দেখবি ডালটা হয়ে গেছে তখন ফুল করে দিবি। মুগের ডালটা দেরি হবে, মিষ্টি ডাল পাতা দিয়ে দিবি। গরমকালে এই শীতকালে ভালো লাগে। এই দেখো আমাদের এখানে মুড়ি মাখা হয়েছে, ঝুড়ি ভাজা, চানাচুর, টমেটো, শসা, পেঁয়াজ সবকিছু দিয়ে এখন মুড়ি ভোজন হবে। অনেকটা মুড়ি, অনেকটা মুড়ি। দেখো এখানে চা খাওয়া হচ্ছে। তোমার কোথায় ভাবি? হ্যাঁ, নেই 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 নেই। ওই ময়না 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 কথা কয় না। পিকনিকটা হবে এখানেই করবো, এখানে ভাবে অসুবিধা হবে। এই হট করে কিছু লাগছে, ভাবি যেমন এনে দিচ্ছে। আমাদের কিছু হয়তো দোকানে লাগলো, কতবার 14 বার ওপর নিচ করবো, জল ফুরিয়ে যাচ্ছে, অনেক ঝামেলা রে ছাদে। আমাদের ফিস্টের রান্না কমপ্লিট 10টার মধ্যে। এখানে আছে ডিমের কারি, ধোঁয়ায় দেখতে পাচ্ছ না, দেখেছো? ডিমের কারি, এটা আমি বানিয়েছি। এখানে আছে খিচুড়ি, এই দেখো। আর এখানে চচ্চড়ি, দেখো চচ্চড়ি। এতগুলো ক্যান্ডিডেট সব ভুক্কার হয়ে বসে আছে। দে 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 দে। সরি গাইস, চলে গেছে 2022। গরম মশলা ভুলে গেছি, দেখেছো? দিয়ে দিই, চলো। খেলছিস রে ধামসাজ? কি করছিস একটু দেখি। টেডি বেয়ার, টেডি বেয়ার, সান্টা ক্লজ, সান্টা ক্লজ। 10টার মধ্যে আমাদের ফিস্টের খাবার চলে এলো। এরকম সার্ভিস পাবি? এই কেমন হয়েছে তোরা একটু বল না রে। এই গুলগুল ভালো হয়েছে, শিবাম ভালো হয়েছে, মান্টু কেমন হয়েছে, মাম কেমন হয়েছে? দেখাও, দুটোই দেখাও। আচ্ছা।
মাম্মা, ও মা, মা গো, মা, দেখো একবার। কে দেখবে তো? খেতে বসেছে এখন সবাই। ওই তুই এখানে কি করছিস? পিকনিক সমাপ্ত হয়ে গেছে, এখন ঘড়ির কাটা হচ্ছে 11টা। দেখলে 11টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে পিকনিকের জায়গা পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু বাসন ধোয়া হয়নি, সকালবেলা উঠে বাসন ধোয়া হবে। যাই হোক চলো, শঙ্কর খাবে রুটি, সব মেয়েদের হয়েছে পিকনিক, তোমরা দেখতেই পেয়েছো। আইটাই হচ্ছে, অল্প খেয়েছি তাও। যাই হোক চলো, আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি, ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। I love you all. Ta-da. I love you all. Ta-da. টাটা, টাটা শান্তা, Ta-ta, ta-ta, ta-ta.